হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনীর উকিল লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করেন যে আপনার বৌমার সাথে 20 বছর সংসার করলেন, তা উনি এত সেবা শুশ্রূষা করেছে আপনার, তাও আপনি এরকম মন্তব্য করছেন কেন? আপনি কি কিছু অনৈতিক দেখেছেন কমলিনীর সম্পর্কে? লক্ষ্মী দেবী তার ছেলের দিকে তাকায় আর তার ছেলে ইশারায় বলতে বললে লক্ষ্মী বলে যে হ্যাঁ, আমি কমলিনীকে আর নতুনকে এক ঘরে অনেকবার দেখেছি, কিন্তু আমার সাদা মনে কোনো কাদা নেই আর বয়সও হয়েছে, তাই আমি এত কুকথা সকলের সামনে বলতে পারবো না। তাছাড়া চন্দ্রও তো এখানেই উপস্থিত আছে, তাই ওর মনেও কষ্ট লাগবে ওর বউয়ের সম্বন্ধে বললে। এদিকে কমলিনীর উকিল বলে আপনি অনেক মিথ্যা কথা বলছেন কোর্টে দাঁড়িয়ে, শপথ বাক্য পাঠ করেও মিথ্যে কথা বলছেন, সেটা কিন্তু আমি প্রমাণ করে দেব। এদিকে স্বতন্ত্র বলে কমলিনীকে টেনশন না করতে, সত্যিটা সকলের সামনে চলেই আসবে। এদিকে লক্ষ্মী দেবীকে আবার প্রশ্ন করা হয় যে লাস্ট প্রশ্ন হিসেবে যে চন্দ্রের সঙ্গে দেখা করতে যে মহিলা এসেছিলেন তার নামটা কি? যদিও অয়নদীপ বিপক্ষে উকিল বাধা দেয়, কিন্তু কমলিনীর উকিল জজের কাছ থেকে পারমিশন নিলে লক্ষ্মী দেবী বলতে বাধ্য হয় এবং ছেলেকে বাঁচাতে গিয়ে বেফাঁস কথা বলে দেয়। সে বলে যে একজন মহিলা, তার নাম সোহিনী, সে এসেছিল একটা বাচ্চা মেয়েকে নিয়ে। সে বলেছিল চন্দ্রের সঙ্গে নাকি তার বিয়ে হয়েছে, কিন্তু ওটা মিথ্যে কথা, কারণ ওর স্ত্রী হলে ও কি বাড়ি ছেড়ে যেতে পারতো? মাটি কামড়ে এখানেই পড়ে থাকতো। এদিকে জজ সাহেব পরে আরেকটা হিয়ারিংয়ের ডেট দেয় আর কেস সেখানেই স্থগিত হয়। এদিকে পরের দিন সকালবেলা কমলিনী ফটোগ্রাফির জন্য বেরোতে গেলে চন্দ্র বলে বর্ষা দুজন মিলেই বলে নতুনের সঙ্গে আউটিংয়ে বেরোচ্ছ, কেস কিন্তু এখনো চলছে। তখন কমলিনী বলে হ্যাঁ, মামলা চলছে, কিন্তু আমি আরও একটা মামলা করব যে আমার ওপর এই বাড়িতে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমি জানি আমি মামলা করছি, মামলা চালাচ্ছি, কিন্তু আমার নিজস্ব অধিকার বা স্বাধীনতা রয়েছে বাড়ি থেকে বেরোনোর। লক্ষ্মী বলে এই বাড়িতেই কিন্তু ফিরতে হবে। কমলিনী বলে হ্যাঁ, এই বাড়িটা তো আমার, আমি তো এখানে থাকবই, কিন্তু বাকিরা বোধহয় এই কথাটা বারবার ভুলে যায়। এদিকে চন্দ্র বলে আমি কিন্তু তোমাকে কোনোভাবেই কোনো মতেই ডিভোর্স দেব না। এদিকে বাবিল বলে ঠাম্মি, তোমার তো বয়স হচ্ছে, তুমি আমার মাকে নিয়ে এত বাজে কথা বলছো, তুমি কি পরলোকের ভয় একটুও করো না? এদিকে কমলিনী তার শাশুড়ি মাকে বলে যে আপনার অনেক সেবা শুশ্রূষা করেছি, আপনিও আমাকে একটা সময় ভালোবেসেছেন, কিন্তু এখন আপনি যে অপমানটা করছেন, আমার চরিত্র নিয়ে কথা বলছেন, এটা কিন্তু ভুলবো না। তবে হ্যাঁ, আমি ভুলে যাব আমি কোনোদিনও আপনাকে ভালোবেসেছি। কুর্চি আর মিটিলও কমলিনীর হয়ে কথা বলে আর চন্দ্রকে বলে বর্ষা যেমন তোমাকে সাপোর্ট করছে, আমরাও কিন্তু কোর্টে কমলিনীর হয়েই কথা বলবো, তার হয়েই সাপোর্ট করব। এদিকে মিঠি বলে আজকে তুমি আরেকটা মেয়েকে অস্বীকার করছো, আমাকেও যে কোনো দিন অস্বীকার করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।